নিহতর পরিবার এরকম 1 লাখ টাকার বান্ডিল 5টা পেতে পারে। আবার যারা আহত তারা এরকম টাকার বান্ডিল 3টা অথবা 1টা পেতে পারে, অর্থাৎ 3 লক্ষ অথবা 1 লক্ষ। কিভাবে পাবেন, কিভাবে ওই পরিবার এই 5 লাখ টাকা বা 3 লাখ টাকা পাবে, আমি বিস্তারিত সব বলে দিচ্ছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আপনারা একটু শেয়ার করে দেন। এই ঈদেও 274 জন মারা গেছে, আর শত শত লোক হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। সবাই জানেও না এই টাকা কিভাবে পাবে। আপনি এক শেয়ার করলে হয়তো ওখান থেকে তারা দেখবে, আবেদনটা করতে পারবে, টাকা পাবে। এই ফান্ডে 255 কোটি টাকা পড়ে আছে, অলস, নেওয়ার লোক নাই। কেন? সবাই জানেই না বিষয়টা। আর গত 2 বছরে অনলি 117 কোটি টাকা ডিস্ট্রিবিউশন করা হয়েছে যারা আবেদন করেছিল, যেটা মূল দুর্ঘটনার অনলি 14%। ওকে, তাহলে কিভাবে আপনি আবেদন করবেন? আপনার জেলার প্রত্যেক জেলায় বিআরটি অফিস আছে। বিআরটি অফিসে গিয়ে এই ফর্ম নাম্বার 32, যে দুর্ঘটনায় আহত নিহতর পরিবারের যে ক্ষতিপূরণের ফর্ম, এটা দেন, অথবা আপনি ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এইটা পূরণ করে আপনি জমা দিলে তারা তখন একটা ট্রাস্টি বোর্ডকে দিবে। আপনার উপজেলার ইউএনও সহ আরও কয়েকজন মিলে একটা ট্রাস্টি বোর্ড, তারা একটা ইনকোয়ারি করে প্রতিবেদন দিবে যে আপনি আসলে কত টাকা পাওয়ার যোগ্য। সেইটার প্রেক্ষিতে আপনি টাকা পাবেন, কখনো 1 লাখ, কখনো 3 লাখ, কখনো যদি মৃতর পরিবার হয় সবে 5 লাখ। শুধুমাত্র জিনিসটা না জানার কারণে টাকা নেওয়ার লোক নাই। অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। দ্বিতীয়ত জিনিস, এই টাকাটা কোত্থেকে আসতেছে? সড়ক পরিবহন যে আইনটা হয়েছে, এই আইনটা 2018 সালের। এই আইন বলে 2023 সাল থেকে এই ফান্ড থেকে টাকা টাকা জমা দেওয়া হয়। আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করি, কাগজপত্র, গাড়ির কাগজপত্র আপডেট করি, ওখানের একটা ফান্ড এই ফান্ডে আমরা জমা দিই। সুতরাং ওই টাকাটা প্রতি মুহূর্তে কিন্তু বাড়তেছে। সুতরাং আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান, তাহলে অনেক লোক আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট এই 274 জন 5 লাখ টাকা করে পাক, সরকারি ফান্ডের টাকা তাদের কাজে লাগুক। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।